সম্মানিত বই ক্রেতা এবং বই পড়ুয়া পাঠক যারা নিয়মিত বই ক্রয় করেন এবং বই পড়েন, তারা এবং কয়েকজন 4 নম্বর দোকান কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাটাবন, ঢাকা 1205 যোগাযোগ করতে পারেন। সেখানে পরিমল ভট্টাচার্যের আরেকটি বইটি হচ্ছে অপুর দেশ, একটি আত্মকাহিনী। অপুর দেশ একটি আত্মকাহিনী। বইটিতে নিছক আত্মকাহিনী নয়, অসামান্য ভাষায় এক গভীর জীবন দর্শন। কিছু লিখছিস নাকি? অপুকে জিজ্ঞেস করেছিল বন্ধু পুলু। একটা আশ্চর্য উপন্যাস। অপু বলল, একটি ছেলে, গ্রামের ছেলে, দরিদ্র কিন্তু সেনসিটিভ। বাপ পুরোত মারা গেল, ছেলেটি শহরে এলো। সে পুরোতগিরি করবে না, পড়বে অ্যাম্বিশাস। সব শুনে টুনে পুলু বলল, এ তো উপন্যাস কোথায় রে, এ তো আত্মজীবনী। হ্যাঁ, এ হলো অপুর আত্মজীবনী। এক অর্থে এ হলো বাঙালির আত্মজীবনী, সেই 19 শতক থেকে। কিন্তু পূর্ণাঙ্গ নয়। এর পরতে পরতে রয়েছে ভিন্ন, এমনকি প্রতিস্পর্শীয় স্বর, যাতে কান পেতে লেখক বুনে তুলেছেন এক বহুস্বর আখ্যান, বহু বিচিত্র নারী, পুরুষ ও শিশুর মর্মকথা দিয়ে গড়া এক দেশকালের সঙ্গে সংলাপ। শিমলিপালের অরণ্য থেকে মধ্য কলকাতায় গলি, অযোধ্যা পাহাড় থেকে নদিয়ার সীমান্ত, দামোদরের সঙ্গম থেকে সুন্দরবনের শেষ বসতি, লাভাস্তার খুঁড়িয়ে আনা হারানো ফ্রান্সিসকোর মতো অনুপঙ্ক দৃশ্যাবলীর ভেতর দিয়ে উন্মোচিত হয়েছে এক নবীন প্লাবন ভূমির ইতিকথা, এক আত্মকাহিনী যার কেন্দ্রে রয়েছে যে আমি। যে লেখে সে আমির নির্মাণ পরিমল ধারাবাহিকভাবে করে চলেছেন স্মৃতিকথা, ভ্রমণ বৃত্তান্ত, রিপোর্টার্স ইত্যাদি আঙ্গিক থেকে উপাদান জড়ো করে। অপুর দেশ তাতে একটি নতুন মাত্রা যোগ করল। অপুর দেশ আসলে একটি অসাধারণ আত্মকাহিনী। যারা পড়েননি তারা অবশ্যই পড়ার চেষ্টা করেন। ইঁদুর কল, আমহাটির হেপু, নীল রঙের টেম্পো, মোমের সলতে। দ্বিতীয় অধ্যায়তে বাগালিয়া বাসি, খোলামকুচির রান্নাবাটি, শুকনো পাতার দেশ, বারমুন্ডার জাহাজ, কাঠের কপিকল। তৃতীয় অধ্যায় ম্যাটিনিশোয়ের বেল, নোনা জল, অ্যাশটে বাতাস, গড়ান কুটির দোরা, মৌলের মুখোশ, স্লেট রঙের ছায়া। চতুর্থ অধ্যায় শেয়ার সাহেবের পালকি, দারুবিগ্রহ, খাঁচাকল, কচু পাতার ছাতা, কাটা তার, খড়ের বাছুর, কথা বলা আয়না, ফানুস গ্রাম, সূচের চোখ, টেরাকোটার মুখ। পঞ্চম অধ্যায় বাঘ